হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আড্ডা 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের যে বিশেষ বিষয়টা যেটা নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে এসেছি, অন্য কোনো কথাতে না গিয়ে সেখানে আমরা সরাসরি ফোকাস করব। তোমরা সকলেই জানো গতকাল কিন্তু পিআরবি অর্থাৎ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড কিন্তু যে 30 তারিখে হয়েছিল যে পরীক্ষা ডাব্লিউবিপি কনস্টেবলের, তার কিন্তু আনসার কি বার করে দিয়েছিল এবং তারপর থেকেই স্টুডেন্টদের তরফ থেকে বিভিন্ন রকম বলা যেতে পারে প্রশ্ন আসছিল যে বেশ কয়েকটা প্রশ্নতে এরার আছে এবং এই এরারগুলোকে আমরা কিভাবে আমরা এই 7 দিনের মধ্যে কিভাবে মেল করব। যে প্রশ্নে এরার আছে এই যে প্রশ্নকে চ্যালেঞ্জ করা, প্রভিশনাল যে অ্যান্সার কি সেগুলোকে চ্যালেঞ্জ করা এবং সেগুলো থেকে সঠিক যারা আনসার দিয়েছে তারা যেন নাম্বার পায়, এটা কিভাবে নিশ্চিত করতে পারবে, এটা নিয়ে আজকে মূল বিষয়। প্রথমে তো আমরা আলোচনা করব যে কোন কোন প্রশ্নগুলোর উত্তর ভুল দিয়েছে আনসার কিতে, প্রভিশনাল আনসার কিতে, এবং আমরা শেষে দেখব কোন ফরম্যাট আমরা ইউজ করে, আমি একটা ফরম্যাট কিন্তু এখানে তোমাদের জন্য নিয়ে এসেছি, কোন ফরম্যাট আমরা ইউজ করে কিভাবে আমরা চিঠিটা কোথায় লিখব। আমি পুরো ফরম্যাটটা তোমাদের কি করে দেব না, তোমাদের যে পুলিশের গ্রুপ আছে টেলিগ্রাম গ্রুপ, সেখানে কিন্তু আমি দিয়ে দেব। তো চলো প্রথমে দেখি কোন কোন আনসার কিগুলো ভুল আছে। তোমরা অলরেডি জেনে গেছো, তবুও একটু ভালো করে বিষয়টাকে আমি আলোচনা করে দিচ্ছি। প্রথমত দেখো যে আনসার কি প্রকাশ করা হয়েছে তার যে প্রথম প্রশ্নটার কথা যদি বলা হয়, সেখানে যে আনসার কি দেয়া হয়েছে, আনসার দেয়া হয়েছে এইটা। ওকে, এইবার দেখো এখানে কি বলছে প্রশ্নটা ভালো করে যদি দেখো, নিচের কোন চিত্রটি সব থেকে ভালোভাবে ভ্রমণকারী ট্রেন এবং বাসের মধ্যে সম্পর্ক নির্দেশ করে। ভালো করে বোঝো কি বলছে, সব থেকে ভালো ভ্রমণকারী, এদিকে কিসের কথা বলছে, ট্রেন এবং বাস। তো এক্ষেত্রে আমি যদি এটাকে ট্রেন এবং বাস ধরা হচ্ছে, তাহলে এটাকে কি ধরা হচ্ছে, ভালোভাবে ভ্রমণকারী। তাহলে লজিক্যালি কি আসছে যে ভ্রমণকারীর ভিতরে ট্রেন এবং বাস, ভালোভাবে ভ্রমণকারীর ভিতরে ট্রেন এবং বাস, এটা কোনো লজিক হচ্ছে না। এখানে যদি তুমি দেখো অ্যান্ড ভালো করে বোঝো, আরেকটু অন্যভাবে যদি আমি বুঝতে চাই যে ট্রেন এবং যে বাস, তাতেই কি শুধু যারা মানে ট্রেন এবং বাসের মাধ্যমেই কি ভালো করে ভ্রমণ করা যায় না, মানে দুটোতেই লজিক আসছে না, মেনলি এটাকে আমরা দেখব। তো ধরে নাও এটা হচ্ছে বাস, এটা হচ্ছে ট্রেন। ওকে, এটা হচ্ছে বাস, এটা হচ্ছে ট্রেন, তাহলে মাঝখানে হবে ভালো করে ভ্রমণকারী। ওকে, এটা হচ্ছে বাস, বাসে ভালোভাবে মানুষ ভ্রমণ করছে, ট্রেনে ভালোভাবে মানুষ ভ্রমণ করছে। তাহলে দেখো এই পার্টটা কোনটা বোঝাচ্ছে, ট্রেনে ভালোভাবে ভ্রমণকারী। এই পার্টটা কোনটা বোঝাচ্ছে, বাসে ভালোভাবে ভ্রমণকারী। আর এই পার্টটা কি বোঝাচ্ছে, আরো তো অনেক মিনস হতে পারে যেখানে মানুষ ভালোভাবে ভ্রমণ করতে পারে, সেটা প্লেন হতে পারে, জাহাজ হতে পারে। তো এইটা হবে রাইট আনসার। এটার আমি যদি তোমরা যখন চ্যালেঞ্জ করবে, দুটো জায়গা থেকে দুরকম ভাবে চ্যালেঞ্জ করতে পারো। দেখো চ্যালেঞ্জ করার ক্ষেত্রে আমরা দেখেছি, এসএসসির ক্ষেত্রেও দেখেছি যে স্টুডেন্টরা এরকমও করেছে, টিচার কোনো একটা জিনিস বুঝিয়ে দিয়েছে, সেটার ভিডিওই কি করে দিয়েছে না ওখানে মেল করে দিয়েছে প্রুফ হিসাবে। তোমরা সেরকম করতে পারো, দেখে নাও 2018-তে ডাব্লিউবিপিএসআই, ওকে, ডাব্লিউবিপিএসআই এর যে প্রিলিম পরীক্ষা হয়েছিল, সেই ডাব্লিউবিপিএসআই এর প্রিলিম পরীক্ষায় কিন্তু এই প্রশ্নটা এসেছিল। ওকে, এবং তোমরা গিয়ে যদি এটাকে সার্চ করো যে 2018 ডাব্লিউবিএসআই ওয়েস্ট বেঙ্গল এসআই এর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, ওখানে তুমি কোয়েশ্চেনটা পেয়ে যাবে, এবং জাগরণ জোশ, কলম, আরও বিভিন্ন যেসব ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আনসার কিও দেয়া আছে, সেটাকেও তুমি কোট করতে পারো। যদিও আমি এর যে অফিসিয়াল ওয়েবসাইটের আনসার কি সেটা পাইনি, কিন্তু এখনো পর্যন্ত 2018-র যে প্রশ্নের উত্তরগুলো সেই ওয়েবসাইটগুলোতে আছে, তার মানে তারা কারেক্ট করে পরবর্তীতে সব কিছু করে দিয়েছে, যদি প্রথমে ভুল দিয়েও থাকে তো ওটাকে তোমরা কোট করতে পারো।
নেক্সট যদি চলে যাই আমরা, দেখো কোয়েশ্চেন নাম্বার 24। দেখো এখানে কি দিয়েছে, এ দিয়েছে, এ দিয়েছে। যদি আমরা এটাকে ভালো করে দেখি, দেখো এখানে দেখো এ বি সি ডি ই এফ, 1 2 3 4 5 6 প্রথম থেকে দেখলে। এদিকে দেখো উল্টো ভাবে এটাকে বসানো হয়েছে, দেখো ইউ ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, এটাকে উল্টো ভাবে 26 25 24 23 22 21। তাহলে দেখো সামনের দিক থেকে 6টা, পিছন দিক থেকে 6টা, এখানেও 6, এখানেও 6। তারপরে দেখো এ বি সি ডি ই, তাহলে প্রথম দিক থেকে 5টা। তারপর দেখো ঠিক 26 25 24 23 22 21, এখানে কটা দিয়েছে, 6টা। তাহলে প্রথমে দেখলাম আমরা 6টা 6টা, প্রথম থেকে 6টা, পিছন দিক থেকে 6টা। তারপরেরটা আমরা দেখছি, দেখো প্রথম দিক থেকে 5টা, পিছন দিক থেকে 6টা। তারপরে যদি এটাকে দেখি আমরা এ বি সি ডি ই, আবার দেখো 1 2 3 4 5, প্রথম থেকে 5টা। তাহলে এই লজিকে যদি 6টা 6টা, তারপরে 5টা 6টা হয়েছে, এরপরেও যদি 5টা হয়, তাহলে তার পরবর্তীটায় 6টা হওয়ার দরকার পিছন দিক থেকে। তাহলে 26 25 24 23 22 21 হওয়ার কথা, ইউ হওয়ার কথা, ইউ হওয়ার কথা। তাই ইউটা হবে রাইট আনসার, ইউ হবে রাইট আনসার। ওকে, 6 6 6 6 5 6 5 6। চল নেক্সট যদি আমরা দেখি 25 নাম্বার। 25 নাম্বার এখানে কি বলছে দেখো, কোনো সাংকেতিক ভাষায় ওয়্যার আর ইউ কে পিট কাটা আর আর দে দেয়ার কে সা দা কা এবং দে মে কাম কে দা না যা লেখা হলে ওই সাংকেতিক ভাষায় দেয়ার কে কিভাবে লেখা হবে। কি করব আমরা, ভালো করে বোঝো। এখানে কি আছে, প্রথম সেন্টেন্সটা আছে ওয়্যার আর ইউ, দ্বিতীয় সেন্টেন্সটা আছে আর দে দেয়ার। এই দুটো সেন্টেন্সের মধ্যে কমন কি আছে, ওয়্যার কমন, ইউ কমন না, দে দেয়ার কমন না, আর কমন। দেখো আর, এদিকে আর। ওকে, এন্ড এই দুটো সেন্টেন্সের মধ্যে কোনটা কমন আছে, এরকম ব্যাপার নয় যে এখানে মাঝখানে আর আছে বলে এখানে এই আর এর পরিবর্তে যে শব্দটা হওয়া উচিত এখানে থাকবে, এরকম নয়। ওকে, তা আমাকে কমন দেখতে হবে, এখানে আর কমন, এই দুটোতে কি কমন আছে দেখো, এখানে দেখো কা, এখানে কা। তাহলে আমি কি বলছি, আর ইজ ইকুয়াল টু কা, হয়ে গেল। চল নেক্সট দেখো, এখানে দিয়েছে দে মে কাম। কি বলছে, দে মে কাম। এইবার এই জায়গাটায় দেখো, আমি যদি এই তিনটেকে মেলাতে চাই, তার মধ্যে দুটোর মধ্যে দেখো এখানে দে আছে, এখানে দে আছে। ওকে, তাহলে দে দে, এই দুটো সেন্টেন্সে দে মিলছে। এন্ড এখানে কি দেখো, সা দা, এখানে দা না যা, তাহলে দা এটা হচ্ছে না, এখানেও দা পাচ্ছি, এখানেও দা পাচ্ছি। তাহলে আমরা কি বলবো, দে ইজ ইকুয়াল টু দা, দে ইজ ইকুয়াল টু দা, তাই তো। এইবার দেখো দে ইজ ইকুয়াল টু আমরা দা পেয়ে গেছি, আর ইজ ইকুয়াল টু আমরা কা পেয়ে গেছি। তাহলে দেয়ার ইজ ইকুয়াল টু কি হওয়ার কথা, সা। দেয়ার ইজ ইকুয়াল টু কা হবে না, হবে সা। খুবই বেসিক, সহজ। চল নেক্সট যেটা নিয়ে কথা বলা হচ্ছে
সেটা হচ্ছে, তাহলে আমরা তিনটে দেখলাম, আর একটা হচ্ছে এইটা 70। নিচের কোন পরিপাককারী এনজাইম মানুষের লালার রসে উপস্থিত? নিচের কোন পরিপাককারী, এক্স্যাক্টলি, এক সেকেন্ড আমাকে কোয়েশ্চেনটা দেখতে দাও, কোয়েশ্চেনের আনসার গুলো দেখো। ছিল টায়ালিন, ট্রিপসিন, অ্যামাইলেজ, লাইপেজ। এইখানে অনেকে বলছো অ্যামাইলেজ হবে। ওকে, অ্যামাইলেজ হবে কেন, ভালো করে বোঝো। কারণ কথাটায় যে টার্মটা আছে স্যালাইভারি অ্যামাইলেজ, অ্যামাইলেজটা একটা টার্ম যেটা স্যালাইভার সঙ্গেই যুক্ত, স্যালাইভারি অ্যামাইলেজ। ওকে, এবং টায়ালিনটা কি, টায়ালিনটাও এক প্রকার স্যালাইভারি অ্যামাইলেজ। টায়ালিনটাও এক ধরনের এনজাইম যেটা কি, যেটাকে স্যালাইভারি অ্যামাইলেজ বলা হয়। বুঝতে পেরেছো? তো এক্ষেত্রে যদি যে কোনো একটা থাকতো, যদি শুধু টায়ালিন থাকতো আমরা টায়ালিনকে আমরা আনসার করতে পারতাম, শুধু অ্যামাইলেজ থাকলে অ্যামাইলেজকে আনসার করতে পারতাম। যেহেতু দুটো দেয়া আছে সেক্ষেত্রে কিন্তু এই আনসারটা আমার মনে হয় যে দুটোকেই এই মুহূর্তে দাঁড়িয়ে দুটোকেই কি করা উচিত, কনসিডার করা উচিত, নাম্বার দেওয়া উচিত। আর একটা জায়গায় অনেক কেউ সেরকম কেউ বলেনি, বাট একটু লজিক্যালি যদি দেখা যায়, এখানে যেরকম মানবদেহে রক্ত তৈরিতে প্রয়োজনীয় আয়রন ছিল, প্রোটিন ছিল, দেখো প্রোটিন ছাড়াও কিন্তু রক্ত তৈরি হতে পারে না, প্রোটিন ছাড়াও কিন্তু রক্ত তৈরি হতে পারে না। ওকে, হিমোগ্লোবিন তৈরি না আয়নের হাত আছে, প্রোটিন ছাড়া কিছু রক্ত তৈরি হতে পারে না। তো ওটা একটা লজিক্যালি একটা ঝামেলার জায়গা। যাই হোক, মেন ওই যে চারটেকে যেটা আমরা পেলাম সেটাকে তোমরা কিভাবে মেল করবে, তোমরা চলে যাবে ঠিক এই দেখো, এই ইমেল আইডিটা তোমাদের কি করতে হবে, নিতে হবে। কোথা থেকে নিতে হবে দেখবে দেওয়া আছে, ওই যে নোটিফিকেশনটা এর আগের দিন দিয়েছিল ওখানে কিন্তু দেওয়া আছে, এখানে তোমরা দেখে নিতে পারো। আনসার কি wbprb10@gmail.com। ওকে, 2তে এটা দিলে ভালো করে দেখে নেবে। এবার দেখো সাবজেক্ট লাইনে কি দেবে, অবজেকশন টু প্রভিশনাল আনসার কি WBP কনস্টেবল 2024 রিটেন এক্সাম, ডেটটা দিয়ে দিলে ইনকারেক্ট আনসার্স এফেক্টিং স্কোর, এটা হচ্ছে তোমার সাবজেক্ট হবে। তুমি তোমার মতো অন্যরকম ভাবে সাবজেক্ট লিখতে পারো, আমি এখানে আমার মতো করে দিয়েছি। ডিয়ার স্যার ম্যাডাম, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে তুমি কি করছো, অ্যাড্রেস করছো। এবার দেখো, আই এম রাইটিং টু ফর্মালি রেজ অবজেকশন রিগার্ডিং দ্য প্রভিশনাল আনসার কি। এবার তোমাকে কি করতে হবে, তুমি বলে দিলে যে তুমি অবজেকশন রেজ করছো, যে পরীক্ষা হয়েছিল এত তারিখে, এই ডিটেলস আর ফলো, তোমার নাম দিলে, এক্সাম ডেট দিলে, তোমার যা নাম্বার অ্যাডমিট কার্ডের রোল নাম্বার বা যা আছে সেটা দিলে, কোয়েশ্চেনের বুকলেট সিরিজ দিলে, ঠিক আছে। তো তুমি তারপর লিখছো যে আমি কেয়ারফুলি কি করেছি, কম্পেয়ার করেছি যে আনসার কিটা দেওয়া হয়েছে, আপলোড করা হয়েছে প্রভিশনাল আনসার কি, এবং আমি যে আনসার করেছি সেটাকে খুব ভালোভাবে আমি কম্পেয়ার করে দেখলাম যে আপনি যে আনসারটা দিয়েছেন সেটাতে ভুল আছে। ওকে, এবং তারপরে স্পেসিফিক অবজেকশন, তুমি এবার কোয়েশ্চেন নাম্বার এক এক করে মেনশন করে দিলে। অফিসিয়াল আনসার কি, কোয়েশ্চেন নাম্বার এটা, অফিসিয়াল আনসার কি এটা দেওয়া হয়েছে, কারেক্ট আনসার এটা হবে as per my paper, as per my concern। ওকে, দিয়ে তুমি রিজন বা প্রুফ হিসেবে তোমাকে এবার কিছু দিতে হবে। কি দেবে তুমি যদি কোনো বই থেকে কিছু থাকে, অথেন্টিক বই, এনসিইআরটির কোনো বই এটার আনসার দেওয়া আছে সেটাকে তুলে দিলে। ওকে, তুমি কি করলে, কোনো তোমার মনে হচ্ছে অথেন্টিক কোনো ভিডিও কোনো টিচার বুঝিয়েছে সেটাও দিতে পারো। তুমি নিজে একটা পেপারে লিখে বুঝিয়ে সেটাকে আপলোড করতে পারো।
ওকে, তো বেসিক কোনো কিছুর স্ক্রিনশট, কোনো ওয়েবসাইটের, কোনো অথেন্টিক ওয়েবসাইটের কোনো এক্সপ্লেনেশন, সেটা কোনো অথেন্টিক টিচারের কোনো এক্সপ্লেনেশন, এগুলো তুমি দিতে পারো। ওকে, তুমি জাস্ট লিখে দেবে যে কোয়েশ্চেন নাম্বার। ওকে, কোয়েশ্চেন নাম্বার কি, কোন অ্যাকর্ডিং, অফিসিয়াল যে আনসার কি বার হয়েছে তার অ্যাকর্ডিং কোয়েশ্চেন নাম্বার। তারপরে সেটা তোমার কি অফিসিয়াল আনসার কি, তোমার কোন আনসার কি মনে হচ্ছে, এবং তার সঙ্গে যেটা প্রুফ তুমি দিতে পারবে। ওকে, তো এটাকে তোমরা তোমাদের মতো করে স্ক্রিনশট তুলে নিতে পারো। দেখো এটা হচ্ছে এই পার্টটা তোমরা একবার স্ক্রিনশট তুলে নিতে পারো। তারপর প্রথম পার্টটা, এই পার্টটা তোমরা কি তুলে নিতে পারো। অ্যান্ড যারা যারা জয়েন আছে আমাদের টেলিগ্রাম গ্রুপে, আমি তো টেলিগ্রাম গ্রুপে এটা দিয়েই দেব। গোপীনাথ স্যারকে বলবো তোমাদের গ্রুপগুলোতে দিয়ে দেওয়ার জন্য। এনিওয়ে, সকলে যারা যারা আনসার ঠিক করেছো তারা অবশ্যই এটাকে করবে। অ্যান্ড দেখো, মেনলি যত বেশি এটাকে রেস করা যাবে ততই ভালো। জেনারেলি এটা তো বোঝাই যাচ্ছে যেগুলো পুরোপুরি একদম বেসিক জায়গা থেকেও বোঝা যাচ্ছে যেগুলোর মধ্যে ভুল আছে। তো আশা করি অবশ্যই পিআরবি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এটাকে খুব মাইনিউটলি এবং খুব বিচক্ষণের সাথে বিষয়টাকে দেখবে, এবং যারা যারা এই আনসারগুলোকে করেছে তাদেরকে সঠিক মার্কস বা নাম্বার দেবে, এবং তারপরে তাদের স্কোর কার্ড বার করবে। এনিওয়ে, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সেশনটার দ্বারা যদি তোমরা একটু উপকৃত হয়ে থাকো অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবে। অ্যান্ড যদি কোনো রকম প্রশ্ন থাকে আর কোনো রকম, অবশ্যই কমেন্টে জানাবে। চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে টাটা।